আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, ওই তিন প্রকার মানুষ যাদের উপর আল্লাহ দয়া করবেন না, যাদের উপর আল্লাহ মেহেরবানি করবেন না, হ্যাঁ, তো ওরা কারা? এই ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব কোরআন হাদিসের আলোকে। বন্ধুরা, আল্লাহ তাবারক তাআলার রহমত সবাইকে ঢেকে থাকে। আল্লাহ সবাইকে মেহেরবানি করেন, সবাইকে ভালোবাসেন, কিন্তু একমাত্র শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করে, আল্লাহ তাদের বন্ধু, ঠিক আছে? আল্লাহ তাদেরকে ভালোবাসেন। পক্ষান্তরে এমন তিন প্রকার মানুষ আছে যাদেরকে আল্লাহ কঠিনভাবে ঘৃণা করেন, কঠিনভাবে ঘৃণা করেন। তাদের এক নম্বর হচ্ছে মুশরিক, ঠিক আছে? যারা মুশরিক তাদেরকে আল্লাহ প্রচণ্ডভাবে ঘৃণা করেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন, জুমারের মধ্যে, যা হে নবী, আপনার উপর ওহী করা হয়েছে তেমনি আপনার পূর্বে যত নবী রসুল এসেছিল তাদের উপর ওহী করা হয়েছিল। কি বলে? এই বলে যে হে নবী রসুলরা, যে তোমরা, অন্য মানুষ তো দূরের কথা, যে তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের সমস্ত আমলকে আমি ধ্বংস বরবাদ করে দিব, ঠিক আছে? দেখুন, নবীদের জন্য কথা বলা হয়েছে, আর নবীরা তো কোনোদিন শিরক করতে পারে না, কিন্তু নবীরা যদি শিরক করে আল্লাহ বলছে তবু তোমাদেরও সমস্ত আমল আমি ধ্বংস করে দিব। অতএব যারা অন্য মানুষ যারা শিরক করবে তাদের আমল কি হবে? তাদের আমল আল্লাহ ধ্বংস করে দেবেন। অতএব আবার আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন, আল্লাহ তাআলা মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, এবং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। হ্যাঁ, জান্নাত তাদের জন্য হারাম আর জাহান্নাম তাদের ঠিকানা হবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ঠিক আছে? আবার অন্য জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা যারা শিরক করে তাদেরকে কখনো ক্ষমা করবেন না। তাছাড়া অন্য কোনো পাপ যদি কেউ করে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তো বন্ধুরা, তো এই ব্যাপার শুধু এখানেই শেষ নয়। সূরা আনামের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রসুলদের গুণগান করেছেন, তাদের প্রশংসা করেছেন, তাদের ভালো দিক তুলে ধরেছেন এবং তাদেরকে আল্লাহ ভালোবাসেন সেটা প্রকাশ করেছেন। কিন্তু লাস্টে কি বলছেন? বলছেন ওয়ালা আশরাকু, যদি তারা শিরক করতো লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে আমি তাদের সমস্ত আমলকে ধ্বংস করে দিতাম। এই যে আল্লাহ বলছেন, আমি যে এই যে অনেকগুলো নবী রসুলের কিচ্ছা কাহিনী বললাম, তাদের প্রশংসা করলাম, গুণগান করলাম, তো এই নবী রসুলরা যদিও শিরক করতো তা লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে আমি তাদের সমস্ত নেকিগুলোকে ধ্বংস বরবাদ করে দিতাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, শিরক যারা করবে, তো এখান থেকে এটা প্রমাণ হচ্ছে যারা মুশরিক আল্লাহ তাআলা তাদেরকে কখনো ভালোবাসেন না, ভালোবাসবেন না, এবং কিয়ামতের দিন বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দিবেন। বিনা হিসাবে, কোনো হিসাব হবে না, কিচ্ছু হবে না। তাদেরকে কিয়ামতের মাঠে ওদেরকে ধরবে আর জাহান্নামে ছুড়বে, ধরবে আর জাহান্নামের মধ্যে ভরবে। আর মুশরিকরা আল্লাহ কোরআনের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন, তারা চিরদিন জাহান্নামের আগুনে কি করবে? থাকবে। কোনো দিন সেখান থেকে বের হতে পারবে না, কোনো দিন, সারা মানে অনন্ত অসীম কাল জাহান্নামের আগুনে তারা জ্বলবে, কোনো দিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। তো এত মুশরিকদের উপর আল্লাহ কখনো দয়া করেন না, কখনো রহম করেন না। এক নম্বর। এবার দুই নম্বর হচ্ছে আপনার কাফের। মুশরিকের অর্থ তো বুঝতে পারছেন, মুশরিক মানে শিরক করা, যারা আল্লাহর সাথে শরিক করে, মানে আল্লাহর মতন, আল্লাহর যা গুণ আছে, আল্লাহ যা করতে পারেন এমনই অন্য কারোর মধ্যে সেই গুণ আছে, এরকম যদি কেউ মানে, বিশ্বাস করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, ঠিক আছে? যেমন আল্লাহ চিরজীবী, তিনিও চিরদিন বেঁচে থাকেন। এখন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে হায়াতুন নবী, জীবিত নবী, তিনি এখনও বেঁচে আছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকলো? আল্লাহ বেঁচে আছে, তিনিও বেঁচে আছে, তাহলে আল্লাহর সাথে শরিক করা হচ্ছে কি হচ্ছে না? তাহলে শিরক হয়ে যাচ্ছে। তাহলে এই বিশ্বাস যাদের আছে তারা মুশরিক, তারা চিরদিন জাহান্নামে যাবে। তেমনইভাবে আল্লাহ তাআলা আলিমুল গায়েব, তিনি সমস্ত গায়েব জানেন। এখন অনেক মানুষ আছে তারা বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সূরা নমলের 95 নম্বর আয়াতে বলছেন, কুল আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন যে, বলুন আকাশ এবং পৃথিবীর মধ্যে এক আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না, ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপার আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন সে কথা, যে আল্লাহ একমাত্র গায়েব জানে, তাছাড়া আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না। এখন আপনি যদি বলেন হ্যাঁ আমাদের নবীও গায়েব জানে, তিনিও গায়েব জানতেন, তাহলে কি আল্লাহ গায়েব জানে, তিনিও গায়েব জানে, তার কী হয়ে গেল? দুটোই বরাবর হয়ে গেল, শিরক করছেন।
এই ব্যাপার একে শিরক বলা হয়, শিরক মুশরিক বলা হয় তা এই ব্যাপারকে। এবার 2 নম্বর হচ্ছে কাফের। যারা কাফের অর্থ আল্লাহকে অস্বীকারী, যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, ঠিক আছে, তাদেরকে কাফের বলা হয়। তো তারাও কিয়ামতের দিন আল্লাহর কোনো দয়া পাবে না, আল্লাহ তাদের উপর দয়া করবেন না, তাদেরকে ধরবে আর জাহান্নামে নিক্ষেপ করা হবে, ঠিক আছে, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো কাফের হইল আর মুশরিক হইল। 3 নম্বর হচ্ছে বেদাতি, যারা বেদাত করে, শিরক বেদাত, মানে যারা বেদাত করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো দেখতে পারেন না, তাদেরকে আল্লাহ প্রচণ্ড ঘৃণা করেন। কারণ কি জানেন, তারা এমন একটা কাজ করে যে কাজটা খুবই ঘৃণিত কাজ। বেদাত মানি হচ্ছে আপনার ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা, ইবাদত আবিষ্কার করা, ঠিক আছে। অথচ এই ইবাদত আবিষ্কার করার হক একমাত্র আল্লাহ তাআলার। ইসলামের মধ্যে হুকুম হাকাম জারি করার হক আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সমস্ত কি করেন, ইসলামের মধ্যে আবাদত তৈরি, যে এইভাবে আবাদত করো, এই করো, সমস্ত আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন, তার নবীর উপরে ওহী করে দেন। তার নবী কী করে, সেগুলো দুনিয়ার মধ্যে সেগুলো মানে করে, প্রচার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কাজটা আল্লাহর কাজটা এখন আপনি যদি করেন, আপনি যদি ইসলামের মধ্যে নতুন নতুন ইবাদত তৈরি করেন, জিকির আজগার তৈরি করেন, বিভিন্ন রকমের তরিকা পদ্ধতি তৈরি করেন, হ্যাঁ, তাহলে এটা কি আপনি তাহলে ইসলামটা আপনি ধর্ম তৈরি করছেন, নতুন ধর্ম তৈরি করছেন, অথচ এটা আপনার হক না, এটা হক আল্লাহ তাআলার, ঠিক আছে। এই জন্য বেদাতীদের উপর আল্লাহ খুবই রেগে থাকে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে বেদাতীদের কোনো তওবা আল্লাহ কবুল করবেন না। বেদাতীদের কোনো তওবা ইস্তেগফার আল্লাহ কখনোই তওবা কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত মানুষ ওই তার বেদাত থেকে তওবা না করবে। আপনি যে বেদাতের মধ্যে প্রতিষ্ঠিত আছেন, সেই বেদাত থেকে যতক্ষণ তওবা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার অন্য কোনো তওবা আল্লাহ কবুল করবেন না। এবং আল্লাহ তাআলা আপনার উপর কোনো দয়াও করবেন না, আপনার উপর কোনো মায়াও করবেন না, দয়া মায়া কিছুই করবেন না আল্লাহ তাআলা, হ্যাঁ। এই জন্য হাদিসের মধ্যে স্পষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, কিয়ামতের দিন একদল মানুষ তারা হাউজে কাউসারের নিকটে আসবে, তখন তাদেরকে ফেরেশতারা বাধা দিবে। তখন আমি বলবো, এই ওরা তো আমার উম্মত, তাদেরকে দেখে আমি চিনতে পারছি, ওরা আমার উম্মত, ওদেরকে আসতে দাও, কি ব্যাপার, ওদেরকে আসতে কেন দিচ্ছ না? ফেরেশতারা বলবে যে আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওরা আপনার দিনকে, ইসলামকে বদলে দিয়েছিল বেদাত দিয়ে, ঠিক আছে। তখন এই কথা শোনার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রেগে যাবেন, তাই নাকি, তোমরা আমার পর আমার ইসলামকে তোমরা বেদাত দিয়ে বদলে দিয়েছিলে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, সুহকান, তোমরা দূর হও আমার কাছ থেকে, দূর হও। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিবেন। হাউজে কাউসারের পানি পান করানো তো দূরের কথা, ওখানে থাকতেই দিবেন না, বলবেন তোমরা এখানে হটে যাও, দূর হও। তো এখান থেকে বুঝতে পারছেন বেদাত কেমন জিনিস। আবার আপনার বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা বেদাতীদের কোনো ফরজও কবুল করবেন না, নফলও কবুল করবেন না, কোনো ইবাদতই কবুল করবেন না, ঠিক আছে। আর এক মেশকাতের এক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি বেদাতীকে সম্মান করলো সে ইসলামকে ধ্বংস করলো। এত বেদাতীদেরকে সম্মানও করা যাবে না, এই ব্যাপার। এত বেদাতীরা আল্লাহর রহমত থেকে সব দিক থেকে দূর থাকবে, দুনিয়াতে দূর থাকবে, আখিরাতেও দূর থাকবে, এবং তাদের জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে সবাইকে শিরক, বেদাত এবং কুফর থেকে হেফাজত করুক, আমাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুক, আমাদেরকে দুনিয়াতে ভালোভাবে রাখুক আল্লাহ তাবারক তাআলা, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন নতুন নতুন ভিডিও আপলোড করি। আর ইনশাল্লাহ আপনারা যে আমার সঙ্গে থাকেন, আমি আরও করবো ইনশাল্লাহ প্রতিদিন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।